আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো এখন সকাল 10টা বাজে। না এখন এটা একটা স্মৃতি সারা জীবনের জন্য। ওই যে মাটি দিতেছে, আবার ওই যে পানিও দেওয়া লাগবো। ডিম ডালাই করবো না, চারি জায়গায় সমান করতেছি। যে ওরা মাপ টাপ দিতেছে, রড পূজা করতেছে। না পোলার ভোগ তো এখন রাখবো, হ্যাঁ পার্লারে নিয়ে যাবো। কয় কি এমন হাজানে হাজামু চিনবই না। দেখে সাবধানে পাওয়ার সাবধানে ই করেন, কাজ করেন। অনেকটা পানি দিলে মাটিটা ই হইব, বোট খাইব। আবার ওইদিকে মাফা মাফি চলতে আসছে। এমর দাও পানি, এমর দাও পানি, পানি ইনে দাও, কে কানে দিও না। আচ্ছা সাইজাই দিলে, সাইজাইলে পারে তারপরে ছবি তুলে দেব মনে। বান্দা হ আমার শ্বশুরে কইছে, কয় কয় আমার পুরা বাড়ি এগো আছে বান্দা আমার। না তা করবো না, আপনার ও কথা সবসময় পেশাল পারে। হ্যাঁ তাই তো কইতাছে না, আব্বাও কয়। হ্যাঁ দোকান করা হয়েছে আজকে সকাল থেকে, দোকান করবো আছে কেবল বেরোইলো। নানা আবার কাজ করতেছে, তো এই কারণে দোকানের মালিক বানিয়েছে এইসব না। থাকুন তো নাকবই, বালিতে যাইব, বালি যাবে না গায়ে। ফিরোজ ভাই আজকে কি রড সোজা সুজি খেলি? রড সোজা করবো, কাটবো, বিমান দমু আজকেই। দেখ করবো সারাদিনে না। কোনটা ওই যে পয়সাটা নিমানি, ওই যে ইয়ে করতে নিমনে দিই। হ্যাঁ সরি নাই গো। আজকে আবার সকালবেলায় রোদ উঠছে সুন্দর, ভালোই লাগতেছে। রাত্রিতে শীত পড়ছিল মোটামুটি ভালোই, আর এখন তো শীত পড়ারই কথা, কারণ শীতের সিজন, শীত তো পড়ার স্বাভাবিক। তারপরে সকালবেলা একটু রোদ না উঠলে কেমন জানি একটা শরীর মানে মেদা মেদা লাগে। রোদ উঠলে একটু রোদ্রে দাঁড়াইলে ভালো লাগে। তো যেদিকে সম্ভবত কলমের কাজ শুরু করে দিব, তো কাজ চলতেছে। আর এই পাশে যে কলমের গোড়াতে মাটিগুলা দেওয়া দরকার, তো মাটিগুলা দিতে আছে। তো আজকে সবগুলো হইব না, তো 6টা থেকে 9টা পর্যন্ত কাজ করে আর কি এই চাষিরা। তো কালকেও করতে হইব, হয়তো বা 2-3 দিন কাজ করতে হইব। কারণ যে মাটিগুলা না দিলে তাহলে আবার পরে সমস্যা হয়ে যাইব। এইদিকে যে রড মার দিয়ে কাটতেছে,
কাইটা তারপরে কাজ শুরু করে দিব। এইটুকু রড একটু বাড়তি করছে, পুরোটাই কাজে লাগবে, একটু বাড়তি আর কি। এইটুকু কাটা বলতে এই যে বাবা এদিকে আসো, মাছ ধরবে আসো, আসো আসো। মাছ ধরে না, মাছে যে পাশ থেকে ধরতে হয়, ওই যে এই যে ব্যাং দিয়ে পড়ে যাবে গা, এটা আর পুকুর, এটা পুকুর না, যে ব্যাংকে পড়ে আছে। দুঃখ পাও না। এইদিকে আবার কলা গাছ কাটতেছে, মানে ওই যে আমাকে কলার ছড়ি হয়েছে, মানে বাড়তি হয়ে গেছে কলার ছড়ি, কলা, এই জন্য। হ্যাঁ হ্যাঁ বাবা রে, কলার কথা শুনে যে খুশি আনাস। তো উমরের বাবা কাটতেছে কলা, খায়ও নি, পাকলে খায়ও নি। কত কলা খা, ওই দিন কেউ না কত কলা পাকলো, বেঁচে হালাইলো, খাইলে না তো। তো আমাদের যে ওই যে এতক্ষণ যে মহিলারা কাজ করলো মাটির, তারা এখন চলে গেছে। তারা হইতেছে টাইম টু টাইম কাজ করে, তো এই জন্য তো তারা চলে গেছে, কাজ তাদের শেষ। তারা হইতেছে 6:30 থেকে 9:30 পর্যন্ত কাজ করে আর কি। তো আজকে আবার এই যে আমাদের ঘরের করব, এই পড়ে গেছে রে, পড়ে গেছে, পড়ে গেছে কলা গাছ। সিম গাছের উপরে পড়ছে, সিম গাছে ফুল আইচাল হপায়, সিম গাছ শেষ একবারে। ওই যে কলা, কলা না অর্ধেক পাখিতে খেলাইছে, বাদুরে বাদুরে খাইছে। বাদুরের প্রিয় হইলো কলা। কিছে কলা কাঁচা, পাকলে সে খাইবে, এখন তো কাঁচা কলা। হ্যাঁ কাঁচা কলা। আজকে হইতেছে ঘরের ভীম বানবো, রড আর কি, ভীম বানবো, পরে ঢালাই দিব, ভীম ঢালাই দিব। তো তার আগে তো রড বানতে হইব, তো ওই ভীমের রড গুলা বানবো আজকে। কলাটা শরীরটা অনেক বড়, গাছে থেকে পড়ার সময় ওই যে কলার হয়ে গেছে, শরীর ডুগাটা হয়ে গেছে, ফাইটা গেছে গা। তো ওই যে কলার ছড়ি কাটা শেষ, এখন বাড়ির দিকে নিয়ে যাব। ধরো ধরো, যাও যাও, ভার আছে বাবারে, ওজন রে। ওইতেও ধরবো, ওইতেও ধরবার নিকে কান বানছে, ওইতেও দইটা নিব। তো কলার ছড়ি তো বাড়িতে রাইখা এসে বললাম। তো এইদিকে যে ভীম ঢালাইয়ের জন্য যে রড বাঁধছে দেখাই আপনাদের একটু। তো আজকে হয়তো খালি রড বানবো, ঢালাই হয়তো পরে দিব, হয়তো কালকে বা পরে যে কোনো একদিন। তো এই যে 3 বন্ধু খেলতেছে, এই যে
রড বানতেছে এই যে বিমের। তারপরে এই যে এই পাশে বানতেছে, এরকম করে চারপাশে বানবো, যেখানে যেখানে লাগবো সেখানে সেখানে বানবো। সঠিক জানি না কই কই বানবো, তো আমরাও দেখি আপনাদেরও দেখাই। তো ওই পাশ থেকে আয়সা পড়ছি, এই পাশে আয়সা দেখি ওমরের বাবা যাবো বাজারে, আজকে যাইবো কোয়েলের ডিম বিক্রি করতে। প্রত্যেক দিন তো যাই হলো মুরগি বিক্রি করতে, আজকে যাবো কোয়েলের ডিম বিক্রি করতে। না, কোয়েলের ডিম বাড়িতে থেকেই নেয়, তার মধ্যেও কিছু কিছু সব সময় তো আবার নেয় না, 2-1 দিন যদি না নেয় ওই 2-1 দিন এই ডিম জমা যায়। এই জন্য আর কি যে নিয়ে যেতেছে বাজারে, কই বাজারে দিয়ে আসি, আবার তো যদি জমে তখন মানুষ এসে নিবই। তো আজকে যেটি জমছে এটি দিয়ে আহি। কয়া লিল গুনো গুইনা নিয়ে যাও, ভাঙ্গাটি রেখে যাইও, ভাঙ্গাটি নিও না, ভাঙ্গাটি মানুষটি দিয়ে মুখে, ভাঙ্গাটি আমরা খেয়ে ফেলাম। কত হইল? 27। ওই 27 নিয়ে যাও, 27 নিয়ে দিয়ে থুয়ে হোগা। এই কয়টা কি ভাঙ্গা? ওই যে ডিমের নিচে পড়লে চমকা ভেঙ্গা যায়, 5টা ডিম ভাঙ্গা। তো যাও ডিম বেচা হোগা। আজকে তো আর মুরগ নিলা না, ধুয়ে যাও। কই আজকে মুরগ নিলা না? আচ্ছা, মুরগে জিরাই কল না। তো উমরের বাবা তো ডিম বিক্রি করতে গেছে, আর এই পাশে তো আজকে শুধু ওই যে কি জানি কয় ওটা রে, ভুলেও তো গেলাম গা, করবো এই রডগুলো করতেছে, ভীম ঢালাই দিব যে ওই রড বানতেছে। আর এই যে জায়গায় এখন 3 পাশে বান্ধা হয়ে গেছে, মানে হয়ে গেছে কি হইতেছে আর কি, এই পাশেও করবো। তাই এই পাশে যে মাটি সমান করতেছে, সলিং দিব এই পাশে, নিচে নিচে ইট বিছাইব আর কি, সলিং কয় না কি কয়, তো ইট বিছাইব, তার আগে সমান করে নিতেছি। এই যে এই পাশে খাঁচা বান্ধা হয়ে গেছে গা, এক পাশ কমপ্লিট হইতেছে আর কি। ওই পাশের রিং হইতেছে, করা হয়ে গেছে, বান্ধা হয়ে গেছে। তারপরে এই যে এই পাশেও এক সাইডে বান্ধা হয়েছে, আরেক সাইড বাকি রয়েছে, বানবো আস্তে আস্তে। তারপরে ও যে ওই পাশে ডিম বান্ধে না, এখনো বানবো। ডিম বিক্রি করে আইসা পড়ছে। ওই যে কয়টা বেচলা ডিম? 300 টাকার ডিম বিক্রি করছে আজকে। মুরগিতে না, কোয়েলের ডিম না, আপনারাও নেন। ওই যে সেদিন দেখলাম ভাবি হ্যাঁ নিয়ে গেল, মেয়ে খায় না কোয়েলের ডিম, ভালো তো কোয়েলের ডিম খাইতে। এই ভাইয়ের আবার ওই বাসায় ভাড়া থাকে, ওই বাসায় থাকে তো মাঝে মাঝে, হ্যাঁ ওই ইয়ের বাসায় থাকে, লাল মিয়া, হ্যাঁ লাল মিয়া নানার বাসায় থাকে। তো এই যে ইটের সোলিং দিতেছে, মাইপে মাপ দিতেছে আর কি। তো এই যে আনাজটা গোসল করে দিছি, আনাজ গোসল কইরা টইরা আবার এসে পড়ছে মাটিতে। চলো ভাত খাওয়াই দিমু, চলো মাছ দিয়া, তুমি না সকালে কইলে মাছ দিয়া ভাত খাইবে, ওই যে মাছ রানছে, চলো মাছ দিয়ে ভাত দেই। ডিম, আরে ডিমও বাচ্চে, চলো ওখানে আবার মাছ খাইব না। আসো আসো, তো এই যে ওই পাশ থেকে আইসা পড়ছি, এই পাশে আমাদের রান্না বান্না শেষ, মাছের তরকারি রান্না করছে।
তো খাইতে বসে পড়ছে। আনাজ রেতেছে, ডিম দিয়ে দিছি। আনাজ সকালে কইছে মাছ দিয়ে খাইবো, এখন আবার কইতেছে মাছ খামো না ডিম খামো। পরে যে ডিম ভেজে দেওয়া হয়েছে, ডিম দিয়ে ভাত মাখাই দিছি, ডিম ভাজা দিয়ে তাই দিয়ে খাইতেছে। মাছ দিয়ে একটু ডিম দেখাবে। মাছ বলে ঝাল, তাইতে ডিম দেখাইতেছে। খাও, মজা হয়েছে না? এখন দেখে না, ভাত খেয়ে নাও। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।